হ্যালো গাইস, প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ, সেটা হচ্ছে মিঠা ডালি। এই মিঠা ডালি জগন্নাথ দেবের কিন্তু ভীষণই পছন্দের একটা ভোগ। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি আগের বছর জুলাই মাসে পুরীতে গিয়ে আমার এই জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু সমুদ্রের পাড়ে পেয়েছি। তারপর থেকেই আমি কিন্তু নিয়মিতভাবে ঘরে জগন্নাথ দেবের পুজো দিই। আর এই রথযাত্রা উপলক্ষে আমি ঘরে একটু পুজো করেছিলাম। সেই পুজোতেই আমি বিভিন্ন রকম ভোগ বানিয়ে জগন্নাথ দেবকে দিয়েছিলাম। তার মধ্যে একটা ভোগ ছিল মিঠা ডালি। আজকে আমি তোমাদের সঙ্গে সেই ভোগটাই সম্পূর্ণভাবে আলোচনা করে নেব। আমি আজকে রান্না করে নিচ্ছি মিঠা ডালি। মিঠা ডালির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে অড়লের ডাল। অড়হর ডাল ছাড়া কিন্তু এই মিঠা ডালি হয় না। আর তোমরা সবাই জানো এই অড়লের ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় নেয়, আর এটা প্রেসার কুকারেই সিদ্ধ করতে হয়। সেই কারণের জন্য আমি অড়লের ডালটাকে বেশ অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি এখানে নিরামিষ কোনো প্রেসার কুকার ব্যবহার করিনি, তাই অড়লের ডালটাকে আমি বেশ খানিকক্ষণ আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। যখন ডালটা প্রায় 60% সিদ্ধ হয়ে এসেছে, তারপর আমি তার মধ্যে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। ডালটা 60% সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমাকে হলুদ আর লবণটা দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। এরপর আমি ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গুড়। যেহেতু মিঠা ডালটা পুরোটাই মিষ্টি হবে, সেহেতু কিন্তু আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আখের গুড়। তোমরা সবাই জানো জগন্নাথ দেবের রান্নায় কোনো রকম চিনি, কোনো রকম ঝাল ব্যবহার হয় না। মিষ্টির জন্য ব্যবহার করতে হয় আখের গুড়, আর ঝালের জন্য ব্যবহার করতে হয় গোলমরিচের গুঁড়ো বা গোটা গোলমরিচ। আমি সেরকমভাবেই কিন্তু সব রান্নাগুলো এখানে করে থাকি। আমার ডালটা কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম একটা ঢাকা। ঢাকা দিয়ে একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হওয়ার পরে তাকে দিয়ে দিলাম একটু সাদা জিরের গুঁড়ো। কারণ এখানে আমাকে গোটা জিরে গরম করে গুঁড়ে করে নেওয়ার নিয়ম। যেহেতু আমার নিরামিষ শিলনোড়া নেই, সেহেতু আমি জিরের গুঁড়োটাকেই শুকনো কড়াইতে কিন্তু গরম করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমাকে এটাকে গরম করে নিতে হবে। নিয়ে এবার জিরের গুঁড়োটাকে ঢেলে রেখে কড়াইতে কিন্তু আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি ব্যবহার করছি ঘি, কারণ জগন্নাথ দেবের রান্নায় কোনো রকম সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার হয় না, তাই এক্ষেত্রে পুরোটাই ঘি ব্যবহার করতে হয়। ঘিটা যেই গরম হয়ে আসবে, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো খানিকটা পরিমাণ আদা বাটা, দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে। যদি আমি ভালোভাবে না নাড়িয়ে নিই, তাহলে কিন্তু জিনিসটা কাঁচা থেকে যাবে, আবার হয়তো পুড়েও যেতে পারে। সেহেতু আমাকে ঘিটা দিয়ে ভালোভাবে আদাটাকে কিন্তু ভেজে নিতে হবে। কাঁচাও রাখা যাবে না, আবার পুড়িয়েও ফেলা যাবে না। সেই খেয়ালটা রাখার জন্যই আমাকে সবসময় কিন্তু খুন্তিটা দিয়ে আদা বাটাটাকে নাড়তেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ হিং। জগন্নাথ দেবের রান্নায় বেশিরভাগ ক্ষেত্রেই হিং আর নারকেল কোড়াটা ব্যবহার হয়ে থাকে। হিংটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এর মধ্যে সিদ্ধ করে ডালটা ঢেলে দেবো। কারণ হিং তেলে বা ঘিয়ে যাওয়ার সাথেই সাথেই কিন্তু পুড়ে যাওয়ার একটা প্রভাব থাকে। তার জন্য হিংটা দেওয়ার এর মধ্যেই কিন্তু আমি সিদ্ধ ডালটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেবো, কারণ এই ডালের মধ্যে যে জল জল ভাবটা আছে, সেটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। বেশ একটু শুকিয়ে আসার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার গুঁড়ো করে নেওয়া আগের থেকেই যে সাদা জিরের গুঁড়োটা ছিল, সেই গুঁড়োটা। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমার আজকে তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের ভোগ মিঠা ডালি। এবার এই ভোগটাকে আমি ঠাকুরের পাত্রে দিয়ে
একটা তুলসী পাতা দিয়েই ঠাকুরকে নিবেদন করব। আজকে এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো। আর সবাই মিলে একবার বলে দাও জয় জগন্নাথ। বলার সাথে সাথে আমার চ্যানেলের এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তাহলে আজকে এতটুকুই। টাটা, বাই বাই।